নমস্কার বন্ধুরা, আমি বরুণ আরেকবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন পর্ব নিয়ে, নতুন ব্লগ নিয়ে। তো আজকে আবার ছুটির দিনে বাইরে বেরিয়ে গেছি। আর এখন এই রুম থেকে বেরোলাম একটু হাঁটাচলা করার জন্য। তার সঙ্গে যে পেছনে দেখতে পাচ্ছেন মসজিদ, তো মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। তার সঙ্গে আমার এইখানে যে সালাম ভাই ফ্রম মুর্শিদাবাদ, তার সঙ্গে আমার অ্যাসিস্ট্যান্ট। তো আমরা এখন একটু বাইরে হাঁটাচলা করব, ঘুরবো ফিরবো। তার সঙ্গে কিছু ভালো জ্ঞান অর্জন করার জন্য যাচ্ছি। কারণ বলেই ফেলি, বলবো না বলাই ভালো, হ্যাঁ থাক। তবে ভালো এইটুকুনি বলতে পারি যে একটা ভালো মূল্যবান একটা ভালো গ্রন্থ, সেই গ্রন্থের কিছু মূল্যবান জ্ঞান অর্জন করার জন্য যাচ্ছি। কারণ আমার জ্ঞান অর্জন করতে খুব ভালো লাগে, সে যে কোনো পুঁথিগত বিদ্যাই হোক। তো এটা একটা মূল্যবান গ্রন্থের কিছু জ্ঞান অর্জন করার জন্য যাচ্ছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। তো এই আগে চলছি, তা দিয়ে সোজা যাব। তো কি বলবো এখন, আমার হাসি পাচ্ছে। যাই হোক, আমরা যেই জ্ঞান অর্জন করতে গেছিলাম সেটা একটু হয়ে গেল, শ্রুতিমধুর কিছু জ্ঞান সে অর্জন করে এখন আবার এই সামনে একটা প্লেগ্রাউন্ড আছে, সেই প্লেগ্রাউন্ডের কাছে যাচ্ছি আমি আর সালাম ভাই। তো তো সালাম ফুটবল খেলবে, দুজনেই ফুটবল না আমি ওই বুড়ো বয়সে ফুটবল খেলে শরীর গা হাত পা ব্যথা করে, কালকে ডিউটি। একদিন খেললে হবে না, ডেলি খেলতে হবে। আরে পারো, ডেলি খেলতে হবে, তাহলে শরীর স্বাস্থ্য শিখতে। একদিন শুধু খেলবো তো গা হাত পা ব্যথা হয়ে যাবে। তো এনিওয়েজ, এখন সামনে একটা প্লেগ্রাউন্ড আছে, সেই প্লেগ্রাউন্ডে আমরা যাচ্ছি। আমি একটু কিছু টাইম বসবো আর সালাম ফুটবল খেলবে। তো সময় কাটিয়ে তারপর আবার রুমে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুম। কালকে আবার ডিউটি, ডেলি রুটিন লাইফ। সো অলমোস্ট চলে এসেছি আমরা এই প্লেগ্রাউন্ডের সামনে, ছুটির দিন কিছু একটু সুন্দর সময় কাটানোর জন্য। তো ব্যাক ক্যামেরা করে দেখাই আপনাদেরকে। সব ছেলেপেলে বাচ্চা কাচ্চারা সবাই, বুড়ো বয়স সবাই খেলছে, সবাই ফুটবল খেলছে। তো সালাম ফুটবল খেলবে, বাট আমি খেলবো না, আমি বসেই থাকবো, আমি বসে দেখবো। আজকে যদি খেলি কালকে গা ব্যথায় উঠতে পারবো না, ব্যথা হবে গা। এই হলো ফিলিপিনো। হ্যাঁ, হিন্দি বলছে, হিন্দি শুনলি? তাহলে নেপালি ভুটানি হবে। দেখতে তো চাইনিজের মতন, কিন্তু নেপালি ভুটানি হবে, বুঝলি? তো যা খেল, এই যে সবাই ফুটবল খেলছে। আর্টিফিশিয়াল ঘাস, আর আমাদের ওখানে ন্যাচারাল ঘাস। হ্যাঁ সালাম, এখানে আর্টিফিশিয়াল ঘাস, আমাদের ওখানে ন্যাচারাল ঘাস। এদের মধ্যে টিম হয়ে গেছে বললে তোকে নেবে না। চল ওখানে বসবি নাকি? চল বসে তাহলে ফুটবল খেলা দেখি। আর এই যে এখানে বাস্কেটবল খেলতে আমার খুব ভালো লাগে। ফুটবল হলো যুদ্ধজায়সী খেলা, মারামারি খেলা। তো এখানে বসি আর এই যে ফুটবল খেলা হচ্ছে, দেখুন আপনারা সবাই। আর্টিফিশিয়াল ঘাস। তবে আমি একটা জিনিস দেখলাম সালাম, রিয়াদে স্যান্ডস্টোর্ম হয় না, মানে মরু ঝড়টা দেখা যায় না, ধুলোবালি ওড়ে না, সেটা দেখলাম না তো একদিনও। কিন্তু কুয়েতে যখন ছিলাম আমি প্রায় দিনই দেখতাম স্যান্ডস্টোর্ম, প্রচুর পরিমাণে মরুভূমির ঝড় দেখা যেত, ধুলোবালি হয়ে পুরো অন্ধকার হয়ে যেত, গোল হয়ে গেছে গোল। আবার দুবাইতে যখন ছিলাম, দুবাইতেও কিন্তু সেই মরুভূমির ঝড় দেখতাম, বুঝলি? ধুলোবালি পুরো দুবাই অন্ধকার হয়ে যেত। কিন্তু এই রিয়াদে দেখলাম না, হয়তো দামাম বা মস্কট এইসব জায়গায় হয়। মস্কট তো ওমানে, সরি, দামাম
বা জেদ্দা এইসব শহরে হয়তো দেখা যায়। খেলা দেখছি, একটা ফটো নিই। হচ্ছে নতুন করে টিম গঠন করে তারপর আবার খেলা হবে। আর সব সৌদির ছেলেপেলে সৌদির ন্যাশনাল যে ড্রেস, ন্যাশনাল কস্টিউম পরে খেলছে, কিন্তু কস্টিউমটাকে ধুতির মতন লুঙ্গির মতন গুজে নিয়ে তারপরে ভেতরে ওদের প্যান্ট আছে সেইভাবে পরে খেলছে। আর সালামও গেছে, সালামও খেলবে, তাই সালামও চলে গেছে ওখানে এখন খেলতে ওখানে। তো ফাইনালি 9টা বেজে গেছে অ্যান্ড ফুটবল ওরা এখনও খেলছে। তো ফুটবল খেলার মাঠ থেকে বেরিয়ে পড়লাম, রুমের দিকে রওনা দিচ্ছি। রুম যাব, রুমে গিয়ে খাবার দাবার খেয়ে তারপর বিছানা, কারণ কালকে আবার ডিউটি আছে। একটু মাইন্ড ফ্রেশ হয়ে গেল, একটু ঘুরে ফিরে নিলাম, গল্প করলাম এক আরবিক বন্ধুর সাথে বসে, তাই তো একটু আরবিটা ভালো ভালো করে নিলাম। যত বেশি আরবি বলা যাবে তত ল্যাঙ্গুয়েজটা ভালো হবে। তো এই কারণে একটু এখানে আরবিক বন্ধুর সাথে বসে আরবিতে কথা বলে নিলাম। সঙ্গে সালাম ভাই আছে, আর রুমের দিকে চলছি। ভাত আছে, আমার ভাত আছে আর ডিমের তরকারি আছে, ওই দিয়ে খেয়ে নেবো। মাছ শেষ হয়ে গেছে, যদি ভাত লাগে নিস। সুদীপের আছে ভাত? হ্যাঁ চল তাহলে রুমে গিয়ে খেয়ে দে ঘুম। मेरी जाले फना फिदा हूँ मैं तुझको, मेरी जाले ও হ্যাঁ সুন্দর গাড়িটা। রুমে যাবো, খাবো, গিয়ে একটা ভিডিও এডিট করব, এডিট করে তারপরে ঘুম। তো ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন পর্বতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন পর্বতে। টিল দেন ডু ওয়াচ মাই ইউটিউব চ্যানেল। বাই বাই এভরিওয়ান। সাবস্ক্রাইব এন্ড লাইক, ডু কমেন্ট, সাবস্ক্রাইব। পুরোটা বলবো? হ্যাঁ। সো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটি নতুন পর্বতে। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন দাবাবেন, বেল আইকন দাবিয়ে অল বাটন প্রেস করবেন। যখনই আমি কোনো নতুন ব্লগ দেবো অটোমেটিকলি আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এইভাবেই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই একটা কমেন্টস করবেন, আর লাইক করবেন, আর শেয়ার করে দেবেন আপনার পরিবার আর বন্ধুবান্ধবের সঙ্গে। তো এইভাবেই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে একটা নতুন পর্বতে। বাই।